একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে আবেগ শব্দগুলোর নিচে দাগ দাও। প্রথমে আমাদেরকে এই ছকটিতে 100 শব্দের মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে হবে। এরপর আমাদেরকে সেই অনুচ্ছেদ থেকে আবেগজনিত শব্দগুলো খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে শব্দগুলোর নিচে দাগ দিতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে একটি নমুনা অনুচ্ছেদ দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে একটি নমুনা অনুচ্ছেদ দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন এই অনুচ্ছেদটি পড়ার মধ্য দিয়ে আবেগজনিত শব্দগুলো খুঁজে বের করব। আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে 90 মিনিটে 3-0 গোলে হারিয়ে খেলা যখন শেষ করলো, আমি বললাম, বাহ, চমৎকার খেলা হয়েছে। এখানে বাহ শব্দটি আবেগজনিত শব্দ। এরপর কামাল বলল, দারুণ, মেসি সেরা খেলাটাই খেলেছে। এখানে দারুণ শব্দটি আবেগজনিত শব্দ। এরপর নুসরাত বলল, আহা, ক্রোয়েশিয়ার জন্য দুঃখ হচ্ছে। এখানে আহা শব্দটি আবেগজনিত শব্দ। আমি বললাম, দূর, খেলা তো খেলাই। এখানে দূর শব্দটি আবেগজনিত শব্দ। একদল হারবে একদল জিতবে, এটাই তো স্বাভাবিক। কামাল বলল, সাবাস, মেসিকে অভিনন্দন। এখানে সাবাস শব্দটি আবেগজনিত শব্দ। এরপর নুসরাত বলল, ওমা, এর মধ্যেই মিছিল বেরিয়ে গেছে। এখানে ওমা শব্দটি আবেগজনিত শব্দ। এরপর কামাল উৎফুল্ল সুরে বলল, জয় বাংলা। আমি আনন্দে আত্মহারা হয়ে বললাম, চমৎকার, ফাইনালে দেখা হবে। এখানে চমৎকার শব্দটি আবেগজনিত শব্দ। শিক্ষার্থীরা, তোমরা এই অনুচ্ছেদটি তোমাদের বইয়ের ছকটিতে লিখে নিবে এবং আবেগজনিত শব্দগুলোর নিচে দাগ দিয়ে রাখবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটিতে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।